গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে মঙ্গলবার। সকালে সব কাজকর্ম হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। অনেক দেরিতেই ব্লগটা স্টার্ট করলাম। ওইদিকে উনুনটা একটু করে লেপে পুছে নিয়েছি, আর এদিকে ঘর দৌড়ও মোটামুটি গোছগাছ করে রেখেছি। বিছানার চাদরটা আজকে তুলিনি, বৃহস্পতিবারে তুলবো। আর এদিকে এই যে কিছু শাক তুলে নিয়ে এসেছি, শান্তির শাক, তারপর নোটে শাক, তারপরে কলমি শাক, সব মেশানো। এই যে একটু শাক ভাজা করব ভাবছি। আর এই দেখো, সব থেকে যেটা দেখানোর জন্য বেশি উৎসাহিত আমি, সেটা হচ্ছে আমি ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, তোমরা তো জানোই। তো সেই ভেন্ডি গাছে এই দেখো ভেন্ডি হয়েছে, ফার্স্ট আজকে তুললাম এই কটা ভেন্ডি। তো এটাকে ভাবছি আলু দিয়ে আর পোস্ত দিয়ে ভেন্ডি পোস্ত করব। আর হচ্ছে এই কুমড়োটা একটু ছেঁকচি করব, যেটাকে কুচি কুচি করে কেটে করতে হয়। আর এই যে মাছটাকে, এই যে মাছ ছিল 4-5 পিস, সেইটাকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করব আজকে। তো আজকে লাঞ্চের মেনু এটুকুই। মেয়েকে সকালবেলায় খাইয়ে দিয়েছি, বরমশাই পান্তা ভাত ছিল তাই খেয়ে চলে গেছে। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। এই যে অল্প কটা পান্তা ভাত রয়েছে, ভাবছি এটা খাবো। পান্তা ভাত এই গরমে খাওয়া খুবই ভালো, ওই জন্য আমি ভাবছি একটু খাবো। আর সচরাচর আমি পান্তা ভাত খেতে পারি না, কিন্তু এখন অল্প অর্ধেক খাই। মানে বাবার কাছে যতদিন ছিলাম আমি কোনো বাসি আসি বা পান্তা ভাত, ফেনা ভাত এগুলো খেতাম না। মানে আমি আর কি খেতে পারি না। কিন্তু এখন নিজের সংসার হওয়ার পরে না, এখন বিষয়টা বুঝতে পারি যে কেন মা এক গাল ভাত ফেলার আগে 10 বার ভাবতো, কেন মা পান্তা ভাত থাকলে পান্তা ভাত খেয়ে নিত, দুপুরবেলায় গরম ভাত খেত না। এখন সেগুলো নিজে উপলব্ধি করতে পারছি কেন। তো যাই হোক, আমি এই যে কাটা বাছা করে নিই, গুছিয়ে নিই, সব মশলাপাতি করা হয়ে গেছে, শুধু সবজিগুলোই কাটতে বাকি। তো এই যে ভেন্ডিগুলো না কি সুন্দর, দেখো এক ফোঁটাও কিন্তু পোকা লাগেনি। আরও অনেক হয়েছে, ছোট ছোট রয়েছে, বড় হয়নি। তা ভাবছি যে ওগুলো থাক, আবার আর একদিন তোলা যাবে। আর এইদিকে মেয়েকে খাইয়ে দিয়েছে, ওইদিকে খেলা করছে। আর এইদিকে বিছানা টিছানা একটু মোটামুটি গোছানো, একটু ভালো করে গোছগাছ করার দরকার। আজকে মানে কি বলো তো, সকাল থেকে না কোনো কাজ বাজ করতে ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। মানে মন তো টোটালি মানে এমনি খারাপই হয়ে রয়েছে বাবা যাওয়ার পর থেকে, কিন্তু আজকে যেন আরও বেশি মানে খারাপ লাগছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আর প্লিজ 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 তোমাদের সাথে এটুকুই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। তোমাদের ফলো, শেয়ার, লাইক, কমেন্টের খুব প্রয়োজন। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এই যে এখানে সর্ষে বা কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল, এই দেখো কাঁচা সর্ষের তেল, এটা দিয়ে এবার এই কাতলা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর কড়াইতে বসিয়ে দেবো এই যে কুমড়ো বুটি বুটি করে কেটে নিয়েছি, কুমড়ো বুটি বানাবো তাই। তো সেটাকে বসিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এবার আমি এই যে কুমড়ো ধুয়ে রেখেছিলাম, কুমড়োগুলো কেটে সেইগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা ভালো করে বেশ ভাজা ভাজা করব। দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো যতটা নুন লাগবে। এই কুমড়ো বটিটা কিন্তু কেউই খাবে না, কেউ খাবে না বলতে আমি ছাড়া আমার বর মশাই তো খাবেই না, মেয়ে তো এসব খাবে না, মেয়ে তো যা মাছ খাই, তো আর কেউ কিছু খাবে না। তো এই যে নুন দিয়ে দিয়েছি, আর এই যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটা হতে দেবো। এই যে কুমড়ো বটি হয়ে গেছে। এবার আমি এই তেলেতেই দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ,
বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে ভালো মতো ভাজবো আগে। দিয়ে দিচ্ছি এই যে নুন, এই হলুদ, এই যে নুন, একটু ভাজা ভাজা হবে। এই দেখো দুটো ডিম করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, তার ডিমটা দেখো এরকম ভেঙে গেছে। তো যাই হোক, সেটা পেঁয়াজ দেওয়া লঙ্কা দিয়ে ভেজে নিলাম, কারণ আমি মাছ খাবো না, তার জন্য ডিম ভেজে নিলাম। বরমশাই দুটো ডিম দিলাম এর কারণে যে যদি বরমশাই আবার এইটা না খেতে খুব ভালোবাসে, সেটা তো আগের দিনই তোমাদের সাথে আমি বলেছি। তো ওই জন্য আমি দেখলাম যে না থাক, তাহলে করে নিই, দুটো দিই ডিম। তো দুটো ডিম সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে বাড়ি মতন করলাম আর কি। তো এবার আমি বসিয়ে দেবো ভেন্ডিটা, সর্ষে ভেন্ডি করব যেহেতু, তো সেইটা বসিয়ে দেবো। কড়াইতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দেবো। সর্ষে ভেন্ডি না, একটু কালো জিরে ফোড়ন, সর্ষে ভেন্ডি বলো আর যে কোনো ঝাল ঝোল বলো, সর্ষে দিয়ে কোনো কিছু করলেই একটু যদি কালো জিরে ফোড়ন দেওয়া যায় তাহলে না টেস্টটা খুব সুন্দর হয়। একটা কালো জিরের একটা সুন্দর একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা বেশ সুন্দর লাগে। তো যাই হোক, কালো জিরে ফোড়ন তো দিয়ে দিলাম। এবার আমি যে ডুমো ডুমো করে আলু কেটেছি সেটাকে দিয়ে একটু আলুটাকে ভালো করে ভাজবো লাল লাল করে। আমার কিন্তু এই ভেন্ডি গাছে কোনো সার বা জৈব সার যাই বলো না কেন, কোনো কিছুই দেওয়া না। তা দেখো ভেন্ডিগুলো কত সুন্দর ফ্রেশ লাগছে, পুরো একটু পোকাও লাগেনি, একটু না, কচি কচি ভেন্ডি পুরো একদম। তো যাই হোক, আগে আলুটা একটু ভেজে নিই। তো এই দেখো আলুগুলো কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেন্ডিটা খুব বেশি তো না, ওই জন্য একটু আলু দিচ্ছি। যদি ভেন্ডি বেশি হতো তাহলে আমি আলু দিতাম না। দেখলাম যে না একটুখানি হয়ে যাচ্ছে, ওই জন্য আলু দিয়েছি। ভেন্ডি বেশি ভাজবো না, তো সেই জন্য আমি এই যে মানে যে ঝাল আর সর্ষে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পুরো গা মাখা মাখা হবে, কিন্তু একটুখানি তো সেদ্ধ হবে যতক্ষণ, ততক্ষণ তো একটু জল দিতে হবে, আর একটু ঝোল দেবো। এই দেখো সর্ষে ভেন্ডি তো কমপ্লিট। আর কিন্তু আমি ঝোল শুকাবো না, একটু আঠা আঠা এরা মাখা মাখাই থাকবে। তো এবার আমি সর্ষে ভেন্ডিটাকে নামিয়ে নেবো। তার আগে দেবো একটু ধনে পাতা কুচোনো। এই দেখো ফাইনাল লুক, একটু ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। কড়াইটা আর ধুইনি, যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছটা হবে এই জন্য কড়াইটা আর ধুইনি। তো কড়াইতে একটু অল্প একটু তেল দিয়েছি, যেহেতু মাছটা আমি যখন ম্যারিনেট করে রেখেছি তখন বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তো দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। আর এবার দিয়ে দেবো এই যে মাছটা আমি মাখিয়ে রেখেছি, এই দেখো সেই মাছটা আমি পুরো এতে ঢেলে দেবো। এবার অল্প করে জল দিয়ে এটাকে ভাপা হতে দেবো। তো এই দেখো আমার কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এবার একটু ধনে পাতা দিয়ে আমি মানে আর একটু ফুটিয়ে নেবো, তারপরে বসিয়ে দেবো শাক। দেখো ধনে পাতা দিয়ে পুরো নামিয়ে নিয়েছে, এক ফুট দিয়ে এবার আমি বসিয়ে দেবো কড়াইতে শাকটা আমি একটু ভাপাতে দেবো, তাহলে টেস্টটা ভালো হয় এবং ভাজাটাও সুন্দর হয়। তো আজকের মেনুতে তাহলে কি থাকলো, এই যে কুমড়ো সেঁকছি, আর হচ্ছে বেগুন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কারি,
ভেন্ডি, সর্ষে ভেন্ডি, আর হচ্ছে মাছের ঝাল, কাঁচা মাছ, কাতলা মাছ, কাঁচা মাছের ঝাল, আর হচ্ছে এই যে শাকটাকে আমি আগে একটু ভাপিয়ে নিই। এই যে কড়াইতে আমি শাকটা এমনি নর্মালি দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো, তাহলে শাকের থেকে জল বেরোবে। তারপরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে তেলের পরে দিয়ে ভাজা করে নেবো। তো এই যে এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা নুন। আমার কিন্তু এই যে টুকটাক এই যে খাবারগুলো, শাক ভাজা, তারপরে হচ্ছে কী বলে কুমড়ো সেকসি, মানে সেকসি আর কি, আবার হচ্ছে ভেন্ডি, মানে সর্ষে ভেন্ডি, ভেন্ডিটা কিন্তু সর্ষে দিয়েও করা যায়, পোস্ত দিয়েও করা যায়। তা আমি ভেবেছিলাম পোস্ত দিয়ে করব, কিন্তু পরে দেখলাম যে না, পোস্ত তো নেই। পোস্ত আগের দিনকে ইয়েতে দিয়ে দিয়েছিলাম, ওই ঝিঙে পোস্ত করেছিলাম যেদিনকে, সেদিনকে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য পোস্ত আর নেই। তারপরে ভাবলাম তাহলে কী করি, তাহলে সর্ষে দিয়েই করি, তাই ঝাল সর্ষে বেটে ভেন্ডিটা করলাম। তো যাই হোক, এই যে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই দেখো আস্তে আস্তে দেখো কেমন আমড়ে যাচ্ছে শাকটা, এবার পুরো আমড়ে যাবে, জলটা বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমি তেলের পরে দেবো। তো এটা এরকম বসানো থাক, আমি ততক্ষণে বাদ বাকি আর কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিই। দেখো ঘর মুছে নিয়েছি, বিছনাটাকেও ঝেড়ে গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে ঠাকুর ঘরটা একটু একটানা মুছে নেবো। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, জলের বোতলগুলোয় জল ভরবো। এই যে চালও ভিজিয়ে রেখেছি ধুয়ে, কারণ আজকে আর উনুনে ভাত করব না, কাটা নেই, অল্প কটা তো কাঠ রয়েছে, এবার সেগুলো কাটতে হবে, তো কাটা নেই, ওই জন্য হচ্ছে আর এই কটা জলের বোতল ভরতে হবে, ভরে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তো ওই জন্য কাটা নেই বলে আমি দেখলাম যে তাহলে হাঁড়িতেই ভাতটা বসিয়ে দিই। এ দেখো শাকটাকে পুরো ভাপিয়ে নিয়েছি, এ দেখো কেমন হয়েছে ভাপিয়ে নেওয়ার পরে নুন দিয়ে। নুনটা এখন ভাজার সময় অল্প দেবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, যতটা তেল লাগবে শাকটা ভাজতে ততটা তেলই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এই দেখো শুকনো লঙ্কা খণ্ড খণ্ড করে, বেশ কিছু লঙ্কা দেবো, অল্প লঙ্কা দিলে খেতে ভালো লাগবে না, বেশ খানিকটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো আগে ভালো করে ভাজা হোক। এবার দিয়ে দিচ্ছি এই দেখো পেঁয়াজ, বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো দিয়ে আগে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, আগে তো সেদ্ধ মানে ভাপানোর সময় তো নুন দেওয়াই ছিল, ওই জন্য আমি নুনটা অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি এই যে হলুদ, শাকে বেশি হলুদ লাগে না, শাকে অল্পই হলুদ লাগে, তো হলুদটা দিয়ে দিলাম। এর মধ্যে অনেক রকম শাক আছে, তোমাদের সাথে তো বললাম, এরকম সব রকম শাক দিয়ে না শাক রান্না করলে সেই শাকটা খেতে খুব টেস্ট হয়, মানে খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে শাকটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার শাকটা হতে থাকুক। এরকম আমার কিন্তু শাক পুরো রেডি হয়ে গেছে, আর ভাজবো না, এরকমই থাকবে, শাক রেডি হয়ে গেছে।
এবার ভাতটা বসিয়ে দেবো, শাকটা নামিয়ে নিচ্ছি। এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। ভাতে জল ঢল দিয়ে গুছিয়ে নিয়েছি। এই যে হাঁড়ি বসিয়ে দিলাম। তো আর এই যে মেয়ের খাবার রেডি করেছি, খিচুড়ি আর এই যে ডিম, এইটা এখন পেস্ট করে ওকে খাইয়ে চাল করিয়ে শুইয়ে দেবো, মানে ডিম পাড়িয়ে দেবো আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। লাঞ্চের মেনুতে আছে কি কি দেখা দিচ্ছি আর একবার দাঁড়াও। মেনু রেডি হয়ে গেছে। শাক ভাজা, 12 মিশালি শাক দিয়ে শাক ভাজা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে, কুমড়ো সেকছি, বেগুন কারি, ডিম কারি, এটা হচ্ছে ভেন্ডি পোস্ত, আর এইটা হচ্ছে কাঁচা কাতলা মাছের ঝাল সর্ষে। খেতে খুবই সুন্দর লাগে কাঁচাটা এরকম রান্না করলে। তোমরা একদিন করে বাড়িতে খেয়ে দেখো। কাঁচা মাছ এরকম মানে মাখিয়ে নিয়ে রান্না করলে, আমি তো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিয়েছি, রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। তো এই যে ঘর বিছনা টিছনা সব গোছানো কমপ্লিট, মেয়েকেও খাইয়েছে, এই দেখো তার অবস্থা, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার। আর ওইদিকে ভাতও ফুটে উঠেছে, এই দেখো ভাতও অলরেডি ফুটছে। তো আমার সব কাজই হয়ে গেছে, গ্যাস ট্যাসও প্রায় মোছা টোছা হয়ে গেছে। এখন শুধু বাকি ভাতটাকে উবুর দিতে হয়ে গেলে, ভাত উবুর দেওয়া হয়ে গেলে হচ্ছে ইয়ে করবো, মেয়েকে চান ভাবছি এখনই করিয়ে দিই, যতক্ষণ ভাত হচ্ছে। ভাত হতে একটুটা তো টাইম লাগবেই, এখন অনেকটাই হতে বাকি। তো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, 2টো বাজতে যায়। আর হচ্ছে আমিও স্নান করব। আর এই দেখো মেয়ে কী করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। মনা কই, কি হচ্ছে এখানে? কই, তাড়াতাড়ি আসো এদিকে, রোদের মধ্যে যেতে বারণ করেছি আমি। তো এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটিকে ফলো শেয়ার লাইক কমেন্ট করে দাও। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ করো। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।